আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67তম ব্যাচ। আজকে আপনাদের 25তম ক্লাস। আজকের ক্লাসে আমরা গুগল অ্যাডস সম্পর্কে জানবো। আমি স্ক্রিন শেয়ার করছি। আমরা এখানে মেনু বারেও যদি গুগল অ্যাডস খুঁজি তাহলে পেয়ে যাব। এছাড়া হচ্ছে আমরা সার্চ করেও নিতে পারি। আমি আপনাদেরকে একদম নতুন করে গুগল অ্যাডস অ্যাকাউন্ট সেট আপটা দেখাতে চাচ্ছিলাম, কিন্তু এটা অনেকবার ট্রাই করে পরে তারপর হচ্ছে সেট আপ করতে হয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমার এখানে মোটামুটি সবগুলোতেই বোধহয় গুগল অ্যাডস তৈরি করে ফেলেছি। আচ্ছা, আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করেন তো। ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন এমন কেউ স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ফারজানা আপু, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। ঠিক আছে, আপনি মাউসটা ছেড়ে দেন, আমি দেখাচ্ছি। তো আমরা হচ্ছে ব্রাউজারে সার্চ করতে পারি, ads.google.com লিখেও সার্চ করলে পাওয়া যায়। এছাড়া এই যে এখানে যে মেনু বারটা আছে বা গুগল অ্যাপস গুলো থাকে, এখান থেকে একটু নিচে স্ক্রল করলে আমরা এই যে গুগল অ্যাডস এখান থেকে পেয়ে যাব। ঠিক আছে, তো যাদেরই হচ্ছে একটা জিমেইল আছে, আমরা সবাই জিমেল ব্যবহার করি, যাদেরই জিমেল আছে তাদের বাই ডিফল্ট একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু আছে। ঠিক আছে, তো আমরা এখানে হচ্ছে ক্লিক করি, অথবা ads.google.com লিখে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আমরা স্টার্ট নাও করব। তো আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো গুগল অ্যাডসে এখন হচ্ছে ওরা নতুন আপডেট এনেছে। আগে হচ্ছে আমরা অ্যাকাউন্টটা সেট আপ করে নিয়ে তারপর হচ্ছে ক্যাম্পেইনের কাজটা করতে পারতাম, কিন্তু এখন হচ্ছে ওরা শুরুতেই বলে যে ফার্স্ট ক্যাম্পেইনটা আগে দিতে। তো ক্যাম্পেইন করতে গেলে আমাদের কি লাগে, আমাদের ক্যাম্পেইন করতে গেলে আমাদের পেমেন্ট মেথডটা লাগে, যে পেমেন্ট করেই না তারপরে ক্যাম্পেইন করব। তো এটা হচ্ছে গুগল নতুন একটা আপডেট এনেছে তার, যে আগে হচ্ছে আমাদেরকে ক্যাম্পেইনটা সেট আপ করতে হবে। ক্যাম্পেইন সেট আপের মানেই হচ্ছে এখানে হচ্ছে পেমেন্ট যে গেটওয়েটা আছে ওইটাকে আগে অ্যাড করে নিতে হবে। তো আমরা কয়েকবার ট্রাই করে দেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করতে হয়। অনেকেই এই প্রবলেমটা ফেস করবেন। তো আমি হচ্ছে এখানে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন এটা দিলেও দেখবেন যে আমাকে আবার ক্যাম্পেইনের কথাই বলবে। তো আমি একটু ট্রাই করে যাই, 2-3 বার ট্রাই করব। এই যে দেখেন, এই যে বিলিং ইনফরমেশনটা চাইছে। ঠিক আছে, এটা এই ঝামেলাটা ইদানিং করে। তো আমরা এখান থেকে কন্টিনিউ করি, এটা স্কিপ করার কোনো ওয়ে নাই। হবে না, এখানে কার্ডের ডিটেলসটা চাচ্ছে তো, নিবে না এটা। তারপর আমি কয়েকবার ট্রাই করে তারপর হচ্ছে দেখি। এই যে এখানে অর্গানাইজেশনের নাম, তারপর পেমেন্ট মেথড, মানে ডুয়েল কারেন্সি কার্ডের পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করার কথা বলবে। তো আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয় না, কারণ হচ্ছে আমরা তো আমরা বায়ারের জন্য কাজ করব। তো বায়ারের গুগল অ্যাকাউন্টে সব, যেসব বায়ার আপনাকে তার হচ্ছে গুগল অ্যাকাউন্ট মানে গুগল অ্যাড ক্যাম্পেইনের কাজ দিবে, তার গুগল অ্যাডস অ্যাকাউন্টে তার আহ, এই ইনফরমেশন গুলো অ্যাড করাই থাকে। ঠিক আছে, তো আমি একটু ব্যাক করি, ব্যাক করে আরেকবার চেষ্টা করি, 2-3 বার চেষ্টা করতে হবে। আচ্ছা, এবার আসছে।
তো এখান থেকে আমরা হচ্ছে ক্যাম্পেইনটা স্টার্ট করব। তো ক্যাম্পেইন স্টার্ট করার জন্য আমাদেরকে উম, শুরুতে কি লাগছে, আচ্ছা এখানে আরেকবার ট্রাই করে যাই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। এটা আরেকবার আমি ট্রাই করব, যদি না হয় তাহলে সরাসরি ক্যাম্পেইনে চলে যাব। একই ইন্টারফেস, এখান থেকে কন্টিনিউ করে দিব। ওই যে একই আসছে, তারপরেও একবার চেষ্টা করি। হবে না। ঠিক আছে, তো আমরা সরাসরি হচ্ছে ক্যাম্পেইনে চলে যাই। তো এখান থেকে আচ্ছা আরেকটা ওয়ে আছে, আমি একটু দেখি। আমরা চাইলে আমাদের এই গুগল অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিয়ে দেন হচ্ছে আবার ট্রাই করে দেখতে পারি। ঠিক আছে, এটা আমরা ডিলিট করি। দিয়ে আমরা আবার একটু সাইন ইন করার চেষ্টা করি, বা হচ্ছে আমরা আরেকবার এখান থেকে আসি। এগুলো হচ্ছে বিভিন্ন ওয়ে, মানে আপনার যখন সেট আপ হবে না তখন আপনি এই প্রসেস গুলো অবলম্বন করবেন। 2 3 বার 4 বার হচ্ছে ট্রাই করলে পরে হয়ে যায় অনেক সময়। একই প্রসেসে আমি ট্রাই করে যাব। ইন্ডিভিজুয়াল দিয়ে দেখি। ব্যাক করি। আচ্ছা, দিচ্ছে না যেহেতু আমরা হচ্ছে ক্যাম্পেইনে চলে যাবো, আর 2 1 বার ট্রাই করলেই হচ্ছে এখানে সেট আপ হয়ে যাবে। তো শুরুতে আমাদেরকে কি বলছে, যে হোয়াটস ইউর বিজনেস নেম। আচ্ছা, তো আগে বলে নিই যে গুগল অ্যাডস এর কাজটা কি। গুগল অ্যাডস এর মাধ্যমে আমরা কি করি, আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয়, বা ইউটিউব চ্যানেলে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হয়, বা গুগলে সার্চ করে হচ্ছে আমরা যে রেজাল্ট পেজেস গুলো পাই, ওখানে যে অ্যাড গুলো থাকে সেগুলো হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে করা হয়। তো আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে জেনেছিলাম। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে আমরা করেছি। তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে যেভাবে হচ্ছে একটা ক্যাম্পেইন সাজাতে হয়, যেভাবে হচ্ছে আমরা টার্গেট করি, বা হচ্ছে যেভাবে প্লেসমেন্ট করি সবকিছু, এখানে সিমিলারিটি পাবেন। ঠিক আছে, গুগল অ্যাডসেন্স ক্যাম্পেইনেও মানে অনেকটা ফেসবুক ক্যাম্পেইনের মতোই হচ্ছে আমাদেরকে টার্গেটিংটা করতে হয়, যেমন লোকেশন টার্গেটিং, জেন্ডার, তারপর হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, যে টার্গেটিংটা আমরা করি একই রকম। ঠিক আছে, শুধুমাত্র দুইটার প্ল্যাটফর্ম আলাদা। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে ফেসবুকে ক্যাম্পেইনটা হয়, আর গুগল অ্যাডসটা হচ্ছে গুগলে এই ক্যাম্পেইনটা হয়। এটা হতে পারে বিভিন্ন ওয়েবসাইটে বা ইউটিউবে, অথবা গুগলে যে রেজাল্ট পেজেস গুলো থাকে সেখানে। তো আমাদেরকে এখানে কি কি করতে হচ্ছে, যে একটা ইনফরমেশন দিতে হচ্ছে, যেমন বিজনেসের নাম, তারপর ওয়েবসাইটের অ্যাড্রেস, এরপর আর কি কি লাগছে একটু দেখে নেই। আচ্ছা, তো এই বিষয়গুলো লাগছে, আমি দিয়ে দেই। তো আমি তার আগে একটা ওয়েবসাইট নেই, এখান থেকে একটা যে কোনো একটা ওয়েবসাইট নেই। বিউটি কেয়ার বা কসমেটিক। কসমেটিক্স, স্পেলিং ভুল হয়েছে। কসমেটিক্স,
আচ্ছা, কসমেটিক্স ব্র্যান্ড ইন ইউএসএ দিয়ে আমি সার্চ করি। আচ্ছা, এখানে যে কোনো একটা ওয়েবসাইট আমি নেই। আচ্ছা, তো এখানে একটা ওয়েবসাইট আমি নিলাম, যে basantikosmetics.com। এটা হচ্ছে কসমেটিক বা মেকআপ আইটেম সম্ভবত এদের প্রোডাক্ট। ঠিক আছে, তো আমি এই ওয়েবসাইটের ইনফরমেশন গুলো দিই। শুরুতে হচ্ছে আমাদের ব্র্যান্ডের নামটা লাগছে, আর হচ্ছে এটার লিঙ্কটা বা ইউআরএল যেটা সেটা লাগছে। তো আমি ইউআরএলটাকে কপি করে নিলাম, এখানে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে পেস্ট করে দিই। আর এখানে হচ্ছে বিজনেসের নামটা দিয়ে দিই। তো বিজনেসের নাম সম্ভবত এটাই হবে, বাসন্তী কসমেটিক্স। আর যখন বায়ারের কাজ করব, বায়ার তো হচ্ছে তার ওয়েবসাইটের অ্যাড্রেস আমাদেরকে দিয়েই দিবে। বাসন্তী কসমেটিক্স, আচ্ছা এটাই নাম দিলাম। তারপর ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি, এখান থেকে আমরা নেক্সটে চলে যাই। তো আমি যে ইউআরএলটা দিয়েছি এটা একটু রিভিউ করবে, একটু সময় নেবে। আচ্ছা, চলে আসছে। এরপর আমরা চাইলে আমরা কি করতে পারি, আমাদের ইউটিউব চ্যানেলটাকেও এখানে লিংক করে দিতে পারি। তো দরকার নাই এখন, আমরা শুধুমাত্র ওয়েবসাইটেই হচ্ছে আহ, এটা দেই। তো চাইলে এখানে মোবাইল অ্যাপ, তারপর হচ্ছে ফোন নাম্বার, এগুলো অ্যাড করা যায়। আপাতত আমরা এটাকে স্কিপ করব। এখান থেকে আমরা নেক্সটে চলে যাই। এরপর আমাদের কাছে জানতে চাচ্ছে যে চুজ ইউর গোল ফর দিস ক্যাম্পেইন। তো যে কোনো একটা ক্যাম্পেইনই যখন আমরা হচ্ছে সেট আপ করি, আমাদেরকে শুরুতে কি করতে হয়, একটা গোল নির্ধারণ করতে হয় বা একটা অবজেক্টিভ থাকে। ঠিক আছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমি কি চাইছি। তা আমি কি এমন কিছু চাইছি যে আমার এই অ্যাডটা দেখে আমি যে প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোট করছি সেটা হচ্ছে আমার যে কাস্টমাররা আছে, টার্গেটেড কাস্টমাররা আছে, তারা পারচেস করবে। ঠিক আছে, এটা কি আমার গোল কিনা। অথবা আমি কি এর মাধ্যমে কি করতে চাইছি, যে লিড জেনারেশন করতে চাইছি কিনা। মানে পটেনশিয়াল কাস্টমাররা একটা ফর্ম ফিল আপ করে হচ্ছে তাদের লিড গুলো আমাদেরকে দেবে। যেমনটা ফেসবুক মার্কেটিং এও কিন্তু এরকম গোলগুলোই ছিল। বা আপনি কি ফোন কল চাইছেন, যে আপনার এই ওয়েবসাইটের মানে যে ওয়েবসাইটে যে ফোন নাম্বার আছে বা কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে হচ্ছে আপনার কাস্টমাররা কল করবে, এটা আপনার উদ্দেশ্য কিনা। নাকি আপনি পেজের ভিউজ বাড়াতে চাইছেন, যে আপনি যে প্রোডাক্টের পেজটাকে প্রমোট করছেন সেখানে হচ্ছে ভিউজ হবে, এটা আপনার উদ্দেশ্য কিনা। নাকি আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাইছেন। ঠিক আছে, এখানে সি মোড়ে গেলে আমরা আরো অপশন দেখতে পাবো, যেমন অ্যাপ ডাউনলোডস, তারপর হচ্ছে কন্ট্যাক্টস, বুক অ্যাপয়েন্টমেন্ট, রিকোয়েস্ট কোর্স। মানে আমরা কিন্তু ওই যে অ্যাড টু কার্ট, এগুলো হচ্ছে উদ্দেশ্য। মানে এখান থেকে আপনাকে কি করতে হবে, একটা লক্ষ্য বা একটা গোল নির্ধারণ করতে হবে। তো ধরুন আমার উদ্দেশ্য হচ্ছে আমি আমার ব্র্যান্ডটা সম্পর্কে অ্যাওয়ারনেস বাড়াতে চাইছি। ঠিক আছে, তো আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা সিলেক্ট করে দিলাম। দিয়ে পরে আমরা একটু নিচে যাব, এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। আচ্ছা, তারপরে এ, আমাদেরকে বলছে যে ক্যাম্পেইন টাইপটাকে চুজ করার জন্য, যে আমরা কি টাইপের ক্যাম্পেইন করতে চাইছি। তো ক্যাম্পেইন কি রকম হয়, যেমন একটা ভিডিও আকারে হবে কিনা, নাকি ডিসপ্লে আকারে হবে, নাকি এখানে সার্চ অপশন মানে সার্চের মতো করে হবে, নাকি অ্যাপস হবে, এরকম হচ্ছে বিভিন্ন টাইপ আছে। তো এখান থেকে আমি ধরুন যে আমি ডিসপ্লে অ্যাড করতে চাইছি, আমি
ডিসপ্লে অ্যাডটাকে হচ্ছে পিক করলাম, করে নিয়ে আমি একটু নিচে যাই, গিয়ে এখান থেকে নেক্সট করে দিই। এরপর হচ্ছে আমাদেরকে লোকেশন টার্গেট করতে হবে। তো লোকেশনের অপশনে যদি আমরা যাই, এটাই দিব আমরা, প্রেজেন্স অর ইন্টারেস্ট, পিপল যারা কিনা এই বিষয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে। তো এখান থেকে ধরুন আমরা লোকেশনটা, আপনি এখানে বাংলাদেশ দেওয়া আছে, অল কান্ট্রিজ দেওয়া আছে। এছাড়া আপনি চাইলে এখানে অন্য লোকেশনও এখানে সেট করতে পারেন, অথবা আপনি এখান থেকে মাল্টিপল বা বাল্ক লোকেশনও আপনি এখানে অ্যাড করতে পারেন। তো ধরুন আমি অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ না দিয়ে আমি একটা নির্দিষ্ট টেরিটরিকে হচ্ছে টার্গেট করছি। যেমন ধরুন আমার এই ওয়েবসাইটটা হচ্ছে ইউএস এর একটা ওয়েবসাইট, আমি গুগলে সার্চ করেছিলাম যে কসমেটিক্স ব্র্যান্ডস ইন ইউএসএ, এটা ছিল আমার কিওয়ার্ড। তো আমার টার্গেটেড অডিয়েন্স কারা? ইউএস এর যারা কিনা কসমেটিক ব্র্যান্ড বা হচ্ছে বিউটি প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে, এরাই হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স, তাই না? তো আমি এখানে ধরুন আমার এই ওয়েবসাইট থেকে আমি প্রোডাক্ট হচ্ছে শুধুমাত্র ইউএসএ তে সাপ্লাই করি বা ইউএসএ তেই সেল করে থাকি। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে ইউএসএ, আবার ইউএস এর মধ্যেও আপনি যদি নির্দিষ্ট কোনো স্টেটকে টার্গেট করতে চান, যেমন আপনি শুধুমাত্র ওয়াশিংটন ডিসিতে হচ্ছে আপনার বিজনেসটাকে স্প্রেড করতে চাইছেন, বা নিউ ইয়র্কে করতে চাইছেন, বা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে করতে চাইছেন, সেটাও করা সম্ভব। সেটাও আপনি এখানে নির্দিষ্টভাবে লিখে দিলে ওইটাই দেখাবে। ঠিক আছে, তো আমি হচ্ছে ইউনাইটেড স্টেটস এটা দিয়ে দিলাম, বা আপনারা চাইলে একসাথে মাল্টিপল লোকেশনও হচ্ছে সেট করা যায়। তা আমি আমার টার্গেটেড অডিয়েন্স ইউএস এর, আমি ইউএসএ সেট করলাম। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো এর মধ্যেও ধরুন ইউএসএ তো হচ্ছে একটা কসমোপলিটন, মানে একটা মহাদেশ, বা ধরুন নিউ ইয়র্ক সিটিটাকেও যদি ধরি, এটা তো একটা কসমোপলিটন একটা সিটি, তাই না? এখানে বহু ভাষাভাষী, বহু দেশের লোকেরা হচ্ছে বসবাস করে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার বায়ারের চাহিদা অনুযায়ী, সে যদি চায় যে ঠিক আছে নিউ ইয়র্ক সিটিতে আছে যারা কিনা হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, এরা হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা ফ্রেঞ্চ আমরা দিয়ে দিব। ঠিক আছে, তো আমি আমার হচ্ছে ইংলিশ, যেটা এটাই রাখতে চাইছি যে ইউএসএ তে যারা ইংলিশে কথা বলে এরাই হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স। এরপর আমরা মোর সেটিংসে যাই। এখান থেকে আমরা একটু দেখি কি কি অপশন আছে। যেমন শুরুতে আছে আছে অ্যাড রোটেশন। তো অ্যাড রোটেশনের মধ্যে কি আছে যে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, ডো নট অপটিমাইজ রোটেট অ্যাড ইনডেফিনেটলি, এই দুটো অপশনই অন আছে। তো এর মানে কি, যেটা যেই একটা বেস্ট পারফর্ম করছে এটাকেই হচ্ছে ওরা কন্টিনিউ করবে। ঠিক আছে, তো এটাই থাক অপশন, আমি এটাই সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আবার মোর সেটিংসে গিয়ে আমরা অ্যাডটা স্ক্যাজুয়াল করে দিব। তো এখানে আপনি হচ্ছে যে এখানে আপনি বলে দিতে পারেন যে সপ্তাহে 7 দিনের মধ্যে কোন দিনটায় অ্যাডটা চলবে, বা 7 দিনের মধ্যে 3 দিন বা 4 দিন হচ্ছে আপনি পিক করছেন, বা আপনি চাইছেন যে মানডে টু ফ্রাইডে অথবা স্যাটারডে টু সানডে, এরকম হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আপনার চাহিদা মোতাবেক। তো আমি এখানে অল ডে যেটা এটাই রাখলাম, রেখে এখানে টাইমার সেট করা যায় যে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই অ্যাডটা চলবে। তো এখানে আপনি যদি নাও করেন কোনো সমস্যা নাই, আর যদি করতে চান এখান থেকে এভাবে টার্গেটটা করে দিবেন। যেমন ধরুন আমি যদি এরকম ভাবে করি যে যেমন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে অ্যাডটা চলবে, বা 11টা 45 পর্যন্ত অ্যাডটা চলবে। ঠিক আছে, এভাবে আমি টাইমটা সিলেক্ট করে দিয়ে দিয়ে দিলাম। এরপর আমরা হচ্ছে আবার মোর সেটিংসে যাব। ডিভাইস অপশন আছে। তো এখানে শো অন অল ডিভাইসেস এটা দেওয়াটাই ভালো, কারণ সবার কাছেই হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার নাই, বা সবাই হচ্ছে ধরুন ফোন ইউজারও না, এমনও আছে। তো সেক্ষেত্রে আমি শো অন অল ডিভাইসেস এইটা পিক করলাম। এরপর মোর সেটিংসে যাব, এখান থেকে আমাদের ক্যাম্পেইন ইউআরএল অপশনে কি আছে একটু দেখি।
এখানে ট্র্যাকিং টেমপ্লেট, ট্র্যাকিং, আচ্ছা। এখানে কি বলছে যে ইজ দ্য ইউআরএল ইউ ওয়ান্ট দ্য অ্যাড ক্লিক টু গো টু ফর ট্র্যাকিং। আচ্ছা, এটা না করলে কি হবে আর করলে কি হবে? আচ্ছা, এখান থেকে আমি যে কোনো একটা প্রোডাক্ট পিক করি। এটার যেটা ইউআরএল আছে এটাকে দিয়ে দেখি কি হয়। যে আমি একটা নির্দিষ্ট পেজে, ঠিক আছে, নির্দিষ্ট একটা পেজের মধ্যে হচ্ছে আমি টার্গেটেড অডিয়েন্সদেরকে পাঠাতে চাইছি। সরি। তো এইভাবে হচ্ছে আমি ইউআরএলটা দিয়ে দিলাম। এরপর মোর সেটিংসে আবার যাব। তারপর ডাইনামিক অ্যাডসে কি আছে? স্পিড ফর পার্সোনালাইজ অ্যাড, না এটা দরকার নাই। এরপর আমরা স্টার্ট ডেট এন্ড ডেটটা দিয়ে দিব। তো আজকে হচ্ছে আগস্টের 15 তারিখ। তো এখান থেকে আমি 16 তারিখ সেট করে দিই। আর এন্ড ডেটটা দিয়ে দেই হচ্ছে 16 থেকে ধরুন 30। ঠিক আছে, 30 তারিখ পর্যন্ত হচ্ছে একটা চলবে, 15 দিন একটা চলবে। মোর সেটিংস আবার যাই। কন্টেন্ট এক্সক্লুশনে কি আছে? আচ্ছা, এইটা দরকার নাই, এটা যেভাবে আছে সেভাবেই থাক। দিয়ে আমরা হচ্ছে এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। এরপর আমাদেরকে হচ্ছে এখানে বাজেট দিতে হবে। ঠিক আছে, তো এখানে ডেইলি বাজেটটা হচ্ছে সেট আপ করা আছে। ডেইলি বাজেট ধরুন আমি ডেইলি যদি $50 দিই, যে $50 ডেইলি বাজেটে 15 ডেজের জন্য হচ্ছে ক্যাম্পেইনটা চলবে। এরপর বিডিং এ এসে হাই কোয়ালিটি ট্রাফিক, ঠিক আছে, এটাই ভালো। ঠিক আছে, হাই কোয়ালিটি ট্রাফিক এটা দিব আমরা। তারপর হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট হাই কোয়ালিটি ট্রাফিক, আপনি কিভাবে হাই কোয়ালিটি ট্রাফিকটা চাইছেন? অটোমেটিক্যালি ম্যাক্সিমাইজ ট্রাফিক, এটা ম্যানুয়াল করবেন না। ঠিক আছে, আপনি হচ্ছে টার্গেট করে ডলার দিয়ে গুগলের উপর ছেড়ে দেন, তাহলে আপনার রেজাল্টটা ভালো আসবে। ঠিক আছে, ম্যানুয়ালি করতে গেলে আপনি বুঝতে পারবেন না, তো আমি অটোমেটিক্যালি যেটা আছে সেটা দিলাম। দিয়ে পরে আমরা এখান থেকে আর তো মধ্যে মোর সেটিংস অপশন নাই, এখান থেকে নেক্সট করে দিব। এরপর হচ্ছে আমাদেরকে টার্গেটিংটা করতে হবে, যে এখানে কি বলছে, অপটিমাইজ টার্গেটিং ইজ সেট আপ ফর ইউ। ওকে, অ্যাড টার্গেটিং। এখানে শুরুতে আছে আসে এখানে শুরুতে অডিয়েন্স সেগমেন্ট আছে। অডিয়েন্স সেগমেন্ট দেখি। আচ্ছা, তো এখানে কি বলছে, কিওয়ার্ড দিব আমরা। এখান থেকে আপনি ওরা যেটা সাজেস্ট করছে এগুলো আমরা হচ্ছে পিক করতে পারি, অথবা আমরা নিজেরাও হচ্ছে এখানে ব্রাউজ করে বা হচ্ছে টাইপ করেও আমরা কিওয়ার্ড দিয়ে আমাদের মানে এখানে কি করতে পারি, টার্গেট করতে পারি। তো এখান থেকে সিলেক্ট অল, যেটা আমি এটা দিব, কারণ ওরা যেটা সাজেস্ট করেছে আমাকে এগুলো সবগুলোই আমার ওয়েবসাইটের সাথে যায় বা আমার প্রোডাক্টের সাথে যায়। ঠিক আছে, এগুলো সব বিউটি প্রোডাক্ট আর কসমেটিক গুলোকেই ওরা হচ্ছে টার্গেট করেছে। তো এখানে আমি এগুলো সব সিলেক্ট করে নিলাম। একটু ইয়ে করে দেখি, সার্চ করে দেখি আর কোনো অপশন আসে কিনা। মেকআপ কসমেটিক, মেকআপ এসেনশিয়াল, আচ্ছা ক্রুয়েলটি ফ্রি দিয়ে দেখি। ক্রুয়েলটি ফ্রি মেকআপ, আচ্ছা অলরেডি এগুলো আমি হচ্ছে পিক করেছি, ওরা দেখাচ্ছে এগুলো আমার সব টিক দেওয়া আছে। আর যেগুলো নেই আপনি এখান থেকে চাইলে পিক করতে পারেন, যেমন ন্যাচারাল মেকআপ যেটা, এটা আমি নিলাম। স্কিন কেয়ার প্রোডাক্ট এটা নিলাম। ক্রুয়েলটি ক্রুয়েলটি ফ্রি বিউটি প্রোডাক্টস এটা আমি নিব, এটা আমার মূল কিওয়ার্ড। ঠিক আছে, কারণ আমার যে এটা ওয়েবসাইটটা সেটা ভেগান মেকআপ আইটেম, আমি দেখেছি একটু আগে।
তো ক্রুয়েলটি ফ্রি বা ভেগান মেকআপ যেটা, এটা আমি নিলাম। আরো সার্চ করা যায়, এখানে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আপনি হচ্ছে এইগুলো দিয়েও আপনি ট্রাই করে দেখতে পারেন, যেমন ডার্ক সার্কেল ইরেজার, এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে, প্রোডাক্টের নাম যেটা, এটা এটা দিয়েও আপনি ট্রাই করে দেখতে পারেন। তা আমি এখান থেকে ডান করে দিই। এরপর আবার যাব, অ্যাড টার্গেটিং এ আবার যাব। এরপর হচ্ছে ডেমোগ্রাফিক টার্গেটিংটা আমরা করব। তো ডেমোগ্রাফিকের মধ্যে কি কি আছে দেখেন। ডেমোগ্রাফিকের মধ্যে আছে জেন্ডার, এজ, প্যারেন্টাল স্ট্যাটাস, হাউসহোল্ড ইনকাম। ঠিক আছে, তো জেন্ডার এখানে আমি মেল ফিমেল আননোন যেটা আছে সবটাই হচ্ছে আমি সিলেক্ট করব। কারণ হচ্ছে বিউটি প্রোডাক্ট বা কসমেটিক প্রোডাক্ট এগুলো মেল ফিমেল দুই জেন্ডারের পিপলরাই হচ্ছে এগুলো ইউজও করে, পারচেজও করে। পাশাপাশি এজ দেখেন 18 থেকে 65 প্লাস। তো 18 থেকে 65 প্লাস এই এজ গ্রুপের পিপলরাও কিন্তু কসমেটিক ইউজ করে। আর প্যারেন্টাল স্ট্যাটাস এখানে যা আছে, পেরেন্ট হোক নট এ পেরেন্ট হোক, এদেরকেও আমি টার্গেট করলাম। ঠিক আছে, তো আমি এখান থেকে এরা যেটা দিয়েছে এটা আমি ডান করে দিলাম। এরপর এখানে কিওয়ার্ডে যাই। এটা ইম্পর্টেন্ট, এখানে হচ্ছে আমাদেরকে যত ধরনের কিওয়ার্ড আছে সবগুলো হচ্ছে এখানে আমরা সার্চ করব। ঠিক আছে, তো এখানে দেখেন ওরা কিছু, তো আমাদেরকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করেছে। এই যে এখানে আমরা নিচে স্ক্রল করলে দেখতে পাবো যে অনেকগুলো কিওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে অ্যাড অল আইডিয়াস এটা নিলাম। এরপর আমরা চাইলে এখানে হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিসের নাম লিখেও কিওয়ার্ড সার্চ করে নিতে পারি। তো কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করতে পারেন, এটা গুগলেরই একটা প্রোডাক্ট, আমি এটা আরেকদিন আপনাদের ক্লাসে দেখিয়ে দিব। এছাড়া চ্যাট জিপিটিতেও আপনি যদি বলেন যে আপনাকে কিওয়ার্ড সাজেস্ট করছে যে কোনো একটা প্রোডাক্ট বা হচ্ছে কিওয়ার্ড লিখে আপনি বলেন যে এটা রেলিভেন্ট কিওয়ার্ড সাজেস্ট করতে, ওখান থেকেও পাবেন। আর সবচাইতে ইজি যেটা সেটা আমি বলে দেই, যে এই যে ওয়েবসাইটটা আছে এটার যেই কিওয়ার্ড গুলো আছে যে বা যেই প্রোডাক্ট গুলো আছে সেগুলো লিখেও যদি আপনি সার্চ করেন, ঠিক আছে, বা এখানে এই যে কনসিলার, এটা একটা কিওয়ার্ড, এটা একটা প্রোডাক্টের নাম, এখান থেকে সাজেশন পাবেন আপনি। আচ্ছা, প্রোডাক্টের নামটা লিখলে বোধহয় ভালো হবে, আমি একটু প্রোডাক্টের নামটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, ওরা দেখাচ্ছে না এখান থেকে। আচ্ছা, এটাকে ইউআরএল দিব। আমি একবার ট্রাই করে দেখি, ইউআরএল দিব না প্রোডাক্টের নাম দিব। ও আচ্ছা, দিয়েছে তো। ঠিক আছে, এগুলো আমি অ্যাড করে নিলাম। লিখে সার্চ করে একটু ওয়েট করলেই হচ্ছে আমরা পেয়ে যাবো। এই যে দেখেন এখানে সবগুলো চলে আসছে। আচ্ছা, তো এখান থেকে আমরা ডান করে দিই। এরপর আবার টার্গেটিং এ যাব, টপিক টার্গেট করি। তো টপিক আমাদের হচ্ছে বিউটি অ্যান্ড ফিটনেস। তারপর একটু নিচে স্ক্রল করব, দেখবো আমাদের টপিকের সাথে যায় কোনটা। এখানে আমরা ওয়ার্ড ফ্রেজ অথবা ইউআরএল দিয়েও সার্চ করতে পারি।
ও পড়াশোনা করছে। আচ্ছা, তো ক্রুয়েলটি ফ্রি দিয়ে সার্চ করার পর এখানে আমি কিছু টপিক পেলাম, তো আমি এগুলো পিক করব। ল্যাপটপের স্ক্রিন এনলার্জ করতে পারছেন না কামরুল ভাই? আপনি ইয়ে করেন, আপনার এই যে অ্যাড্রেস বারে ডাবল ক্লিক করেন, অথবা আপনার কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে প্লাস করেন, কন্ট্রোল প্লাস। তো এখান থেকে আমি এই অপশনগুলো নিব যেগুলো আমার প্রোডাক্টের সাথে যাচ্ছে। আই মেকআপ, ফেস মেকআপ, লিপ মেকআপ, এগুলো সবই আমার টপিক। এগুলো এই প্রোডাক্টই হচ্ছে আমি ইয়ে সেল করি। তো পারফিউম, স্কিন অ্যান্ড নেইল কেয়ার, বাথ অ্যান্ড বডি প্রোডাক্টস, ফেস কেয়ার, অ্যান্টি এজিং, ফেস ক্লিনজার, এখান থেকে আমি এগুলো সব পিক করব। সান কেয়ার প্রোডাক্টস, হেয়ার কেয়ার, শ্যাম্পুস, কন্ডিশনার। ঠিক আছে, তো এখানে আবার যদি আমি টপিক লিখি, লিখে হচ্ছে আবার সার্চ করতে পারবো। যেমন এখানে আমি আর কি লিখতে পারি, ভেগান তো ক্রুয়েলটি ফ্রি। আর আর হচ্ছে আমি লিখতে পারি স্কিন কেয়ার, তো নিয়ে নিয়েছি। আচ্ছা, ধরুন যে সব নেওয়া হয়ে গেছে এখান থেকে। আর আমি এখান থেকে ডান করে দিই। এরপর আবার টার্গেটিং এ যাব, এখান থেকে প্লেসমেন্টটা করতে হবে। তো প্লেসমেন্ট কোথায় হবে সেটা আমরা টার্গেট করি। বলছে যে সাজেস্ট ইউটিউব ভিডিওস, অ্যাপস হোয়ার ইউ উড লাইক টু শো ইউর অ্যাডস। তো আমি ওয়েবসাইটে দিই, সার্চ বাই ওয়ার্ড ফ্রেজ আর, তো এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেই। ঠিক আছে, তো এখানে আমাদের এই যে কসমেটিক ব্র্যান্ডের ইয়েটা আছে, ওয়েবসাইটটা আছে, এটার সাথে রেলিভেন্ট অন্যান্য ওয়েবসাইট গুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনি কোথায় হচ্ছে আপনার অ্যাডটা প্লেসমেন্ট করতে চান সেটা আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখানে লোড মোরে গেলে আরো অনেকগুলো ওয়েবসাইট ওপেন হবে। তো ওদের ওয়েবসাইটে হচ্ছে আমাদের এই অ্যাডগুলো দেখাবে। ঠিক আছে, তো আমি এখান থেকে সিলেক্ট করে দিই। ধরুন এখান থেকে আমি কয়েকটা পিক করি। 5টার মতো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ডান করে দিই। তারপর অপটিমাইজ টার্গেটিংটা কি আছে, ইউজ অপটিমাইজ টার্গেটিং। আচ্ছা, এটা যেভাবে আছে এভাবেই থাক। পরের অপশনে যাব। এটা একটু লোড হবে, একটু টাইম দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদেরকে অ্যাডের ইমেজ দিতে হবে, টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, হেডলাইন দিতে হবে। ঠিক আছে, এই কাজগুলো হচ্ছে আমাদেরকে করতে হবে, মানে অ্যাডটা আমাদেরকে সাজিয়ে দিতে হবে। তো একটা অ্যাডের মধ্যে কি থাকে, শুরুতে একটা প্রাইমারি টেক্সট থাকে না, তারপর একটা হেডলাইন থাকে, তারপর হচ্ছে একটা প্রাইমারি টেক্সট থাকে, একটা ইমেজ থাকে। তো এই কাজগুলোই হচ্ছে আমাদেরকে এখানে করতে হবে। তো এখানে আমাদের ফাইনাল ইউআরএল যেটা আছে সেটা ওরা নিয়ে নিয়েছে। বিজনেসের নামটা আমরা লিখে দেই। বিজনেসের নাম হচ্ছে আমাদের
বাসন্তী কসমেটিক্স। এরপর হচ্ছে আমরা কি করব, ইমেজ অ্যাড করব। তো নিচে যাই। তো এখানে দেখেন, ইমেজ অ্যাড আপ টু 15 ইমেজ। তো এখানে আমরা যে ইউআরএলটা দিয়েছি, ওয়েবসাইটে যে ইউআরএলটা দিয়েছি ওটাকে স্ক্যান করে কি করেছে, ওরা হচ্ছে কিছু ইমেজ আমাকে সাজেস্ট করছে। যেমন এখানে রিভিউতে যদি আমরা যাই, তাহলে দেখুন এখানে আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু এই ইমেজগুলো ওরা পিক করেছে। আমি কিন্তু এগুলো তৈরি করি নাই, বা আমি কিন্তু এগুলো সিলেক্ট করি নাই। ঠিক আছে। তো এখান থেকে আমরা আপনি চাইলে আপনার মতো করে এখানে নিয়ে নিতে পারেন। এখানে পেন টুলটা ইউজ করে আপনি চেঞ্জ করে অন্য ইমেজ নিতে পারেন। ঠিক আছে, তো দরকার নাই, ওরা যেটা সাজেস্ট করেছে আমি এটাকেই সেভ করে নিব। বা চাইলে এখানে আরো ইমেজ আমরা অ্যাড করতে পারি। এরপর আমাদেরকে এখানে লোগো অ্যাড করতে হবে, 5টার মতো লোগো অ্যাড করতে হবে। আচ্ছা, পেজটা এখনো লোড নিচ্ছে। তো এখানে আমরা অ্যাড লোগোতে যাই। লোগো হচ্ছে আমার ওয়েবসাইটটাকে স্ক্যান করে ওরা লোগো নিয়ে এসেছে। এখানে ছবিগুলো দেখাবে, একটু ওয়েট করতে হবে ছবিগুলো আসতে। আপনি এখানে অ্যাসেট লাইব্রেরি থেকে এগুলো ব্যবহার করতে পারেন, অথবা ওয়েবসাইট থেকে আনতে পারেন, অথবা আপনার ডিভাইস থেকে আপনি আপলোড করতে পারেন। ধরুন আপনি নিজে হচ্ছে ইমেজ তৈরি করেছেন, ক্যানভা বা ফটোশপ যেটাই দিয়ে হোক, আপনার প্রোডাক্ট নিয়ে আপনি ইমেজ তৈরি করেছেন, এই ইমেজগুলো আপনি চাইলে অ্যাডে আপলোড করে অ্যাডে ব্যবহার করতে পারবেন। আর ওরা যেগুলো সাজেস্ট করছে এগুলোও চাইলে ব্যবহার করা যায়। ছবিগুলো আসতে একটু সময় নিচ্ছে। ছবিই তো আসে না, কিভাবে বুঝবো? অন্ধের মতো সিলেক্ট করছি। আচ্ছা, ধরুন আমি এখান থেকে এই দুটো ইমেজ বা দুটো লোগো হচ্ছে সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে সেভ করে দেই। এগুলো আস্তে আস্তে আমি বুড়ো হয়ে যাচ্ছি। ইমেজগুলো সম্ভবত অ্যাড হয় নাই, একটু ইমেজগুলো অ্যাড করে নেই। এই যে এখন এসছে। এখান থেকে ইমেজগুলো আমি একটু সিলেক্ট করে নিই। ব্যাস। তো আমি এখান থেকে কতগুলো ইমেজ সিলেক্ট করে নিয়ে এখান থেকে সেভ করে দেই।
আচ্ছা, ইমেজ অ্যাড হয়ে গেছে, লোগো তো করেছিলাম, অন্ধের মতো দুটো লোগো তো দিয়েছিলাম। দেখি আরেকবার চেক করে আসছি কিনা। হরলিক্স খেয়েছো? ঠিক আছে, বসো যে। আচ্ছা, লোগো যে দুটো সিলেক্ট করেছিলাম ওটাই থাক এখন, এটা লোড হচ্ছে না। এরপর আমরা একটু নিচে চলে যাব। এখানে হচ্ছে আমাদেরকে হেডলাইন দিতে হবে আর ডেসক্রিপশন লিখতে হবে। তো হেডলাইন দেখেন এখানে আমাদেরকে সাজেস্ট করছে। ঠিক আছে, এই যে আমাদেরকে 5টা হেডলাইন অ্যাড করতে হবে। তো 5টার মধ্যে আমি এখান থেকে নেই, এটা নেই, এটাও নিলাম। এরপর আমরা যদি মোর আইডিয়াসে যাই, এখান থেকে ওরা সাজেস্ট করবে। আচ্ছা, এখান থেকে ক্রিয়েট করে নেই। আমি ওখানে পেজে গিয়ে হেডলাইন আপনি আপনার মতো করে নিয়ে আসতে পারেন। খুব বড় করে লেখা যাবে না। ঠিক আছে, 30 ক্যারেক্টার্স এর ভিতরে হচ্ছে আপনাকে রাখতে হবে। ন্যাচারাল বিউটি প্রোডাক্টস। এখান থেকে সেভ করে নেই। তারপর আরেকটা ক্রিয়েট করি। আচ্ছা, সেভ করে নেই, তারপর আরেকটা নেই। এখান থেকে আমরা মোর আইডিয়াসে যাব। এখান থেকে আরেকটা দিয়ে দেই। উম কি দেওয়া যায়? বেস্ট কসমেটিক্স। ধরুন এরকম একটা টাইটেল আমি দিলাম, দিয়ে এখান থেকে সেভ করব। ও, আমার 5টা হয়ে গেছে, ঠিক আছে। 5টা হচ্ছে আমাদেরকে হেডলাইন দিতে হয়, তো আমার 5টা হেডলাইন হয়ে গেছে। এরপর আমরা হচ্ছে নিচে চলে যাব। এখান থেকে লং হেডলাইন দিতে হবে কিছু বড়, যেমন এগুলো যেগুলো প্রথমে দিয়েছিলাম এগুলো ছিল 30 ক্যারেক্টার্স এর ভিতরে। ঠিক আছে, 30টা ক্যারেক্টারের ভিতরে হচ্ছে ছিল। এখন লং হেডলাইন আমাদেরকে দিতে হবে যেটা কিনা 90 ক্যারেক্টারের মধ্যে। ঠিক আছে, তো আমি এখানে একটা লং হেডলাইন লিখে দেই, যেমন বেস্ট। কি ব্যাপার, লেখা যাচ্ছে না কেন? ফারজানা আপু, আপনি লেখেন। এখানে লং হেডলাইনটা মুছে আপনি টাইপ করে লেখেন বেস্ট কথাটা। হ্যাঁ, আপনি লেখেন। লেখেন যে বেস্ট কসমেটিক প্রোডাক্টস ইন ইউএসএ, এরকম কিছু একটা লিখে দেন। আচ্ছা, এখানে আরেকটু বড় করে লেখেন।
বেস্ট এর পরে ক্রুয়েলটি ফ্রি বা ভেগান এই কথাটা লিখে দেন। ক্রুয়েলটি ফ্রি লেখেন তাহলে ক্যারেক্টারটা একটু লম্বা হবে, বড় হবে। ঠিক আছে। ঠিক আছে, আপনি তো ভালো মার্কেটার, কন্টেন্ট ক্রিয়েটর। ভেগান বানান, GAN। ঠিক আছে, 62 ক্যারেক্টার হয়ে গেছে, আর না হলেও চলবে আমাদের। এরপর আমরা চলে যাব হচ্ছে ডেসক্রিপশনে, একটু নিচে স্ক্রল করব। এত না, এত না, এত না। তো এখান থেকে ওরা যেটা সাজেস্ট করছে। আচ্ছা, আপু আপনি ছাড়েন, আমি দেখাচ্ছি আপনাকে, যখন প্রয়োজন হবে তখন আমি বলবো আবার। তো এখানে হচ্ছে 5টা ডেসক্রিপশন দিতে হয়। তো 5টা ডেসক্রিপশনের মধ্যে 3টা ওরা সাজেস্ট করছে, তো আমরা এখান থেকে ওরা যেটা সাজেস্ট করছে ওটা পিক করে নেই। ও, 5টাই আছে। ব্যাস, 5টা ডেসক্রিপশন আমরা দিয়ে দিয়েছি, 3 4 5, ওকে। শেষ। এরপর আমরা আহ এখানে আর তেমন কোনো কাজ নাই আমাদের। এটা একটু দেখে নিই আমি। না, এটা যেভাবে আছে সেভাবেই রাখবো, এখানে আর কোনো পরিবর্তন আনবো না। ট্র্যাকিং টেমপ্লেট এটা দিয়েছি একবার। ঠিক আছে, তো এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব। আপু ছেড়ে দেন, মাউসটা ছেড়ে দেন। এখান থেকে নেক্সটে চলে যাব। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ট্র্যাকিং টেমপ্লেটটা দিয়ে যেতে হবে। তো এখান থেকে আমরা এই প্রোডাক্টটা সম্ভবত নিয়েছিলাম। এটা না, এটা কি? আচ্ছা, এটা দিয়ে দেখি। আমি ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম। আচ্ছা, বাজেট তো $50 দিয়েছি। বিডিংটা কি? হাই কোয়ালিটি ট্রাফিক, অটোমেটিক ম্যাক্সিমাইজ ট্রাফিক। ঠিক আছে, নেক্সটে চলে যাই। টার্গেটিং করা শেষ, আমরা হচ্ছে সবগুলো স্টেপ হচ্ছে নেক্সট করে যাব। এগুলো টার্গেটিংটা আমরা করে এসেছিলাম। দাঁড়ান, কোথায় প্রবলেমটা হয়েছে?
পেজ প্যারামিটারে নেম দিতে হবে আর ভ্যালু দিতে হবে, তো নেমটা কি? কোথায় ভুল হয়েছে এখানে? আমি কি কোন ইউআরএলটা এনেছিলাম একটু জাস্ট চেক করে নিই। ওকে, নেক্সট হয় না কেন? সব তো শেষ, রিভিউতে আছে। কোথায় সমস্যা? ক্যাম্পেইন ইউআরএল অপশন or other landing page parameters to your tracking templates must reference your final URL. দিচ্ছি তো। জাহাঙ্গীর ভাই, বুঝতে পারিনি কি বলছেন। তো এটা মুছে ফাইনাল ইউআরএলটা দিয়ে দেখি। এরা যে কত ধরনের আনে, আপডেট আনে। এটা যদি না দেই, না দিলে কি হয়?
এখন তো ঠিক আছে, এখন আর ওই প্রবলেমটা দেখাচ্ছে না। আচ্ছা, তাহলে আপনারা ওইখানে যে ফাইনাল ইউআরএলটা দেওয়ার কথা বলেছিল ওটাকে স্কিপ করবেন। ঠিক আছে, এখন আর ওই প্রবলেমটা এখানে শো করছে না, আমাদের অ্যাডটা তৈরি হয়ে গেছে, এটা রিভিউ, এখন রিভিউ দেখাচ্ছে আমাদেরকে যে এরকম হচ্ছে। এটা আমি যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে যে আমি একটা পেজের ইউআরএলটা দিয়েছিলাম, ফাইনাল ইউআরএল তো হচ্ছে আমার মূল যে ওয়েবসাইটটা আছে সেটা। ঠিক আছে, তো আমি যেটা মুছে দিলাম ওই অংশটা আপনারা স্কিপ করবেন তাহলেই হবে। তো এখানে হচ্ছে আমাদের একটা শো হচ্ছে যে আমাদেরকে রিভিউ করতে বলছে যে ঠিকঠাক আছে কিনা। তো ঠিকঠাক আছে, এখান থেকে নেক্সটে গেলে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলবে। ঠিক আছে, তো অ্যাডটা এখন আমরা হচ্ছে ইয়েতে দেখতে পাবো, আমাদের অ্যাডটা পেমেন্ট মেথডটা অ্যাড করে নিলে এই যে এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করে নিলে অ্যাডটা পাবলিশ হবে। তো আমরা এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করি, পেমেন্ট মেথড যেহেতু এখন আমাদের নেই। আর গুগল অ্যাড ক্যাম্পেইন করতে হলে আপনার পেমেন্ট মেথড না থাকলেও চলবে। ঠিক আছে, বায়ারের পেমেন্ট মেথড থাকবে গুগল অ্যাকাউন্টে, তার পেমেন্ট মেথড অ্যাড করাই থাকবে। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র টার্গেটিংটা করে যেভাবে সাজালাম সেভাবে সাজিয়ে দেওয়া। ঠিক আছে, আর এখান থেকে পেমেন্ট মেথড সে অ্যাড করে রাখবে, আপনাকে হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস দিয়ে সে হচ্ছে নিয়ে নিবে। তো আপনার এমপ্লয়ি অ্যাক্সেসের জন্য এই যে এখানে দেখেন, এই যে উপরে এই যে আপুর যে ছবিটা আছে এটার পাশে যে একটা নাম্বার আছে, ঠিক আছে, এই নাম্বারটা তাকে দিতে হবে। এই নাম্বারটা দিলে সে আপনাকে তার ইয়ে করবে, মানে অ্যাক্সেসটা সে দিয়ে দিবে। তো ঠিক আছে, আহ, তো এটা চাইলে রিমুভ করে দিতে পারেন আপু, বা রাখলে রাখেন। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে গুগল অ্যাডসে আমরা একটা ক্যাম্পেইন সাজাতে পারি। ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। ফারজান আপু, থ্যাংক ইউ সো মাচ আপনার কোঅপারেশনের জন্য। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। জাহাঙ্গীর আলম। এর মধ্যে একটা স্টেপে আমার মনে হলো যে ওই যে ক্রিয়েট, মানে কখনো একটা বোধহয় আপনার অ্যাড এর ছবি টবি দেওয়ার কথা বলছিল, না ওইটা বোধহয় ওইটা বাদ পড়ছে। না, ক্রিয়েটেড প্লাস বাটন যেটা ছিল, জি জি জি। ও না, ওইটা হচ্ছে নতুন আরেকটা অ্যাড আপনি ক্রিয়েট করতে চাইছেন কিনা সেই অপশনটা। ও আচ্ছা, এটা নেক্সট আরেকটার জন্য। হ্যাঁ। আচ্ছা ম্যাম, আমার ওই ইয়ার যে রেডি করছিলাম, আপওয়ার্কের পোর্টফোলিওর জন্য রেডি করছিলাম, কিন্তু আমি ওটা পাবলিশ করতে পারছি না, এই প্রবলেমটা আছে। আর হলো ওই ফাইবারের একটু ইংলিশ টেস্ট, এটা একদিন একটু দিতে হবে ম্যাম। আচ্ছা, এটা আপনার আমি রিকোয়েস্ট করবো আপনি নেক্সট ক্লাসে একটু এইটা প্রভিশনটা একটু রাখবেন। আপনাদের বোধহয় আর কয়েকটা ক্লাস বাকি আছে, আজকে 25তম ক্লাস না, আপনাদের আর 3টা ক্লাস হবে টপিকের উপর। মানে 25 বলতে ম্যাম আসলে হলো যে গত ক্লাস ছিল 24তম ক্লাস, ওইটা হয়নি তো। আজকে এমনি 25তম, বাট ওইটা যদি আপনি বাদ দেন তাহলে আজকে 24তম। ভাইয়া, আপনি একটা সহজ বিষয় এত কমপ্লেক্স সৃষ্টি করার দরকার নেই, আমি কি বলছি সেটা শোনেন। আর বোধহয় টপিকের উপরে আপনাদের 3টা বা 4টা জি। ক্লাস হবে ম্যাক্সিমাম, 3টা সম্ভবত। ওটা হয়ে গেলেই আমরা প্রবলেম সলভিং এ চলে যাব, তখন দিব। এখন যদি আবার হচ্ছে প্রবলেম সলভিং এ আসি মাঝখানে, তখন আবার শেষের দিকে ঝামেলা হয়ে যায়, টপিকগুলো শেষ করতে করতে সময় লেগে যায়। ঠিক আছে, আপনাকে আরো সপ্তাহখানেক ওয়েট করতে হবে, নেক্সট উইকে টপিক দেখানো শেষ হলে এর পরের সপ্তাহে সম্ভবত আমরা হচ্ছে প্রবলেম সলভিং এ যাব, তখন দিয়ে দিব। ম্যাম একটু আমি কথা বলি আপনার, এখন তো যেহেতু ক্লাসের সময় কম লাগছে 1 ঘন্টা, তা আপনি আমাদের জন্য আর পরবর্তী 20-25 মিনিট বা 30 মিনিট রাখতেই ভাইয়া, পারেন। রাখতেই পারি, কিন্তু আমার একটা মডিউল আছে। হ্যাঁ, এই মডিউল হুম। অনুসারেই হচ্ছে আমাকে যেতে হয়। আর একটা বিষয় হচ্ছে আমার তো একটা এনার্জিরও বিষয় আছে। আমি একটা ঘন্টা জি জি। যখন একটা ক্লাস করি, হোস্ট করি, এরপর আমার এনার্জি লেভেল কোথায় থাকে সেটা আপনারা হয়তোবা রিয়েলাইজ করতে পারবেন না, এই কারণেই আপনি আমাকে এভাবে আসলে বলছেন। ঠিক ম্যাম আছে, আমার না না, আমার কোনো কর্মজীবন স্টুডেন্ট, আমার। না জাহাঙ্গীর ভাই, আমার কোনো স্টুডেন্ট আমাকে এভাবে বলে না।
আপনি সেকেন্ড টাইম এই কথাটা বলেছেন, আপনি আরেকদিনও এই কথাটা বলেছেন। এই কারণে আমি বলছি, আমার কোনো স্টুডেন্ট আজ পর্যন্ত এভাবে আমাকে বলে নাই যে মিস আপনার তো হাতে এনাফ টাইম আছে, আপনি চাইলে দিতে পারেন। আসলে আমাদের একটা মডিউল থাকে, ঠিক আছে? এই মডিউল অনুসারেই হচ্ছে আমাদের ক্লাসটা। এখন টপিক যদি 1 ঘন্টায় শেষ হয়ে যায়, আমি এটাকে টেনে কিভাবে লম্বা করব বলেন, তাই না? না না, তা ঠিক আছে। আপনার আপনার এমনি ক্লাস ঠিক আছে, এটা কোনো সমস্যা না। আর একটা ঠিক ঘন্টা আছে আমি ম্যাম, আপনি যখন যেটা ভালো ক্লাসটা মনে করেন। হোস্ট থ্যাংক করে ইউ। ফেলি, তখন আমার এনার্জি লেভেলটাও কোথায় থাকে সেটা আপনার মানে একটু আপনি রিয়েলাইজ করতে পারবেন না আসলে। যে সেই সন্ধ্যা 7টা থেকে আমি ক্লাসে বসেছি, সন্ধ্যা 7টায় আপনাদের মতোই ব্যাচের হচ্ছে এরকম বকবক করে যাচ্ছি, ক্লাস করে যাচ্ছি, ওদের টপিক দেখাচ্ছি, ওদের প্রবলেম সলভ করছি। এরপর রাত 10টা, সাড়ে 10টা, পৌনে 11টা পর্যন্ত ক্লাস নেওয়ার পর আমার হচ্ছে এনার্জি লেভেল কোথায় থাকে? আর ইংলিশ টেস্ট যেহেতু একটা সেন্সিটিভ একটা এক্সাম, এটা দেওয়ার জন্য একটা মেন্টাল মানে একটা হেলদি একটা কন্ডিশনে থাকাটাও জরুরি। জি জি জি। না ঠিক ঠিক আছে আছে। ম্যাম। জি ম্যাম। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি আসসালামু একটু আলাইকুম। ওয়েট করেন, আর সপ্তাহখানেক ওয়েট করেন, নতুবা আপনি একবার অ্যাটেম্প্ট করেন। আমি আপনাকে সাজেস্ট করব আপনি একবার এক্সাম দেন, ঠিক আছে? হ্যাঁ। একবার এক্সাম না, আপনি আপনি নিজে যখন থেকে ওই দেন। যে না, ওই শেষের দিকে যখন যাবেন তখন হয়তো আমি একটা অ্যাটেম্প নিব, যাতে পরের দিন আপনার হেল্প নিয়ে আপনি যদি আজকেই ফেল নেন, করি। আপনি আজকে অ্যাটেম্প্ট নেন, আজকে এক্সামটা দেন। হ্যাঁ, যদি ফেল আসে রিটেক দেওয়ার তো সুযোগ আছে, তখন আমি দিয়ে দিব না, কিন্তু আমি আপনাকে, সেক্ষেত্রে তো হ্যাঁ আমি সেক্ষেত্রে আপনাকে তো বলবো। ম্যাম ওই 24 ঘন্টা সময় থাকে যে ম্যাম। 24 ঘন্টা সময় থাকে না, 24 ঘন্টা পর 90 দিন পর্যন্ত এর মাঝখানে দিয়ে নেওয়া যায়। ও, আচ্ছা ঠিক আছে ম্যাম। থ্যাংক ইউ। আপনি অ্যাটেম্প্ট করেন, আজকে দেন এক্সাম, ঠিক আছে? আমাকে জানাবেন কি রেজাল্ট আসলো, আমি দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ফারজানা আপু বলেন। হ্যাঁ ম্যাম, সরি টু ডিস্টার্ব ইউ। আমার ফারজানা আপু, হয়তো আমি কখনোই ডিস্টার্ব হই না। এটা আমার খুব ভালো একটা গুণ। আলহামদুলিল্লাহ। ম্যাম, আমি জানতে চাচ্ছি যে মাঝখানে আপনি সবকিছু শুনলাম, তারপরেও মানে আমি কি মিস করলাম কিনা সেজন্য জিজ্ঞেস করা, যে এই যে গুগল অ্যাডসটা তৈরি করা, হ্যাঁ, ইট ইজ অনলি ফর দ্য বায়ার, বায়ার চাইলেই করে দিচ্ছি এরকম, হ্যাঁ, আপনি নিজের জন্য তো সার্ভিসটা তো কিছু বায়ারের জন্য সেল, হ্যাঁ। মানে আপনার এই সার্ভিসটা আপনি বায়ারের জন্য সেল করছেন। জি জি, বায়ার এটা চাইছে তার ওয়েবসাইটে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করার জন্য বা তার ইউটিউব চ্যানেলে অ্যাড ক্যাম্পেইন করার জন্য, সেজন্য সে আপনাকে হায়ার করছে। আপনার কাজ হচ্ছে ক্যাম্পেইনটা সাজিয়ে দিয়ে পাবলিশ করে দেওয়া। জি জি। আর নিজেদের তো আর এরকম মানে ইউটিউবের জন্য হয়তো লাগছে, কিন্তু এমনি গুগল অ্যাডস কি আমাদের জন্য কিছু লাগছে, যে আমার নিজের না, জন্য আপনার নিজের জন্য গুগল অ্যাডস করার জন্য লাগছে না এখন, কারণ আপনার তো কোনো ওয়েবসাইট নাই লাগছে না? জি বা কোনো প্রোডাক্টও নাই যেটা আপনি জি জি। হচ্ছে প্রমোট করবেন। না 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 না। জি জি জি। আচ্ছা ম্যাম, ইয়ে, এর আগেও মনে হয় জিজ্ঞেস করেছি, ওই যে ওয়েব ডিজাইনিং তো মনে হয় দেখান না, না বলেছিলেন না? হ্যাঁ, বুঝি নাই আপু, প্রশ্ন বুঝিনি। ওয়েব ওয়েব ডিজাইনিং, হ্যাঁ। হ্যাঁ। এটা তো দেখান না বলেছিলেন না? না, আমাদের এই মডিউলে নেই এটা, জি এই জি। টপিকটা ও নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এটা চাইলে আলাদা করে শিখে নিতে হবে। জি। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ঠিক আছে। শহীদুল ভাই, শহীদুল ইসলাম। হ্যালো ম্যাম। জি। হ্যালো ম্যাম, ওই এর আগের ক্লাসে আমরা যে ব্লগ সেট আপ করেছিলাম, ওই ব্লগ সেট আপে আমরা যে একটা পোস্ট করেছিলাম, কিন্তু আমার ওই ব্লগ সেট আপের উপর ওই পোস্টটা দেখা যাচ্ছে, ওটা যাচ্ছে না, একটু দেখে দেবেন প্লিজ। হ্যাঁ, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, দিয়েছি ম্যাম।
স্ক্রিন শেয়ার হয়েছে শহীদুল ভাই, আপনার ব্লগে যান। জি। এখান থেকে না, নতুন ট্যাব নেন। ও আচ্ছা আচ্ছা। এই ব্রাউজারে আছে? হ্যাঁ আমার ব্রাউজারে আসছে না। আচ্ছা, আপনি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটাকে অ্যাপ্রুভ করে দেন। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। বুকমার্ক করা আছে নাকি সার্চ করতে হবে? সার্চ করতে হবে ম্যাম। বুকমার্ক করে রাখবেন, তাহলে বারবার হচ্ছে আপনাকে ও যেতে হয় না। অনেকগুলো করা আছে তো এটা থাকে না, 10টার পরে থাকে না। যেগুলো অপ্রয়োজনীয় প্লিজ সেগুলো ম্যাম। রিমুভ করে দেন। দাঁড়ান, আপনি ছাড়েন, আমি দেখছি। জি জি ম্যাম। জি আচ্ছা, আপনি বলছেন যে আপনার ইয়েতে মেইন পেজে দেখাচ্ছে না, তাই তো? হ্যাঁ, জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। দেখি কি অবস্থা। হ্যাঁ এই যে এই উপরের একটা কই দেখাচ্ছে তো, এই যে। এই দেখাচ্ছে কি, এটা কি এইরকমই উপরে আমার পেজের উপরে কি এরকমই থাকবে সব সময়? এই হ্যাঁ, যে আপনি গিকটা। এরকমই তো থাকবে। আপনি পোস্ট যেভাবে লিখবেন সেভাবেই পাবলিশ হবে। আপনি পোস্ট আরো সুন্দর করেন, তাহলে এটা আরো সুন্দরভাবে দেখাবে। আমি সামনের উপরে সব দেখা যাচ্ছে তো আমি ভেবেছি না, এটা পিছনে থাকবে, ভিতরে ন- থাকবে। না, এটা হচ্ছে হ্যাঁ। পুরো পেজটা ওপেন করা। এটা ও আহ, আচ্ছা আচ্ছা। এটা আপনি ছোট করে দিলেই এটা হচ্ছে ছোট হয়ে যাবে। এটা কোথায় থেকে করবে একটু ম্যাম করে দিলে দাঁড়ান, দেখছি আমি। ভালো হয়। জি ম্যাম। এখানে এই এই লেখাগুলো তো দেখা যাচ্ছে না, এগুলোর কালার গুলো চেঞ্জ করবেন। ঠিক আছে, জি ম্যাম। এগুলো জি চেঞ্জ করে নেবেন। আপনার জি এখানে ম্যাম। সি মোর কোথাও জি আছে? সি মোর, সিলেস, এই বাটনটাতে ক্লিক করলেই হবে। সি মোর করা আছে দেখে হচ্ছে পুরো পেজটা ওপেন আছে। সিলেস করে দেন, তাহলে আচ্ছা হচ্ছে এটা ছোট আচ্ছা। করে দেখাবে। অথবা বাইরের থেকে যখন কেউ আপনার এই ব্লগটা ভিজিট করবে, সে কিন্তু ছোট অংশটাই দেখছে। মানে, সিমোর তো এখানে দেখছি না। আচ্ছা, আমি কি বলি একটু শুনেন। জি বাইরে থেকে মানে ধরুন বাইরে থেকে কেউ যখন আপনার ব্লগটা ভিজিট জি ম্যাম। করবে, সে কিন্তু এতটুকু অল্প একটুই দেখতে পাবে। তারপর একটা সি মোর বাটন থাকবে। ঠিক আছে, ওই সি মোরে যদি কেউ ক্লিক করে জি তখন ম্যাম। সে পুরো পোস্টটা দেখতে পাবে। কিন্তু এখন হচ্ছে এতটুকুই দেখাবে। আপনার এখানে ও, সম্ভবত কোথাও হচ্ছে এটা পুরোটা ইয়ে করা, ওপেন করা, আমি খুঁজে পাচ্ছি না এখন। আপনি আরেকটা পোস্ট করেন, আরেকটা পোস্ট করলেই বুঝতে পারবেন সেটা কোথায় দেখাচ্ছে। ঠিক আছে, দেখি আরেকটা পোস্ট করি আমি, তারপর দেখি। তো যাওয়া যাচ্ছে না। ওকে ম্যাম, ঠিক আছে। আরেকটা পোস্ট পাবলিশ করেন। ঠিক আছে। ইমেজ আছে? জি না, হ্যাঁ ইমেজটা আছে। কোনটা নিয়ে আসেন, যে কোনো একটা ইমেজ দেন এখন। আচ্ছা, এটাকে একটু বড় করে দেই। ঠিক আছে, এটাকে পাবলিশ করে দিই। কনফার্ম।
আপনি ওই যে নিড সরি নিড ম্যাগের যে ইয়েটা ছিল, থিমটা যেটা পরের ক্লাসে দেখিয়েছিলাম, জি ম্যাম। ওইটা হচ্ছে ইয়ে করেন, ওই থিমটা নেন। ওই থিমটার মধ্যে সুন্দরভাবে পোস্টগুলো সাজানো থাকে। ঠিক আছে, এখানে আপনারটাতে পুরোটা আচ্ছা। দেখাচ্ছে, কিন্তু বাইরে থেকে যে যদি কেউ জি ম্যাম। ভিজিট করে সে ঠিক আছে। ছোটটায় দেখবে এখানে সিমোর লেখা থাকবে। ঠিক আছে, আপনি নিড ম্যাগের ঠিক আছে। জি। ওই ইয়ে টেমপ্লেটটা নেন, ওইটার মধ্যে ছোট ছোট করে সুন্দর মতো অর্গানাইজ করা যায়। আচ্ছা শহীদুল ভাই, আর কোনো প্রশ্ন? ঠিক আছে, থ্যাংক ইউ। না না, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটর কে গো? ভাইয়া না আপু? নাম দিয়ে ক্লাসে কেন ঢুকেন না? অ্যাডমিনিস্ট্রেটর কে? মাইক্রোফোন আনমিউট করেন। ফেরদৌস ভাই? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে রেডিট আর হচ্ছে পিন্টারেস্ট এই দুটা চালাতে হলে কি ম্যাডাম ভিপিএন দিয়ে চালাতে হবে? হ্যাঁ, রেডিট আর পিন্টারেস্ট দুটোই হচ্ছে বাংলাদেশে ব্যান্ড। ভিপিএন আচ্ছা আচ্ছা, লাগবে। ঠিক আছে ম্যাডাম। আর একটা ভিপিএন দিয়ে চালাতে হবে মানে সেক্ষেত্রে ম্যাডাম আমার যে ব্রাউজারে আপনার ফাইবার আপওয়ার্ক আছে এখানে যদি ভিপিএন চালু করে ওইটা ব্রাউজ করি তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে কিনা? আপনার ফাইবার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে না? সেটাই তো বলতেছি ম্যাডাম, তাহলে অন্য কোনো ব্রাউজারে ওটা ইয়ে করা ভিপিএন টা সেট আপ করা ভালো হবে। হ্যাঁ, এটা তো আমি সবসময় বললাম, সবসময় তো ক্লাসে বলি এটা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর একটু ম্যাডাম, আমার জি। ওই যে গুগল এডের ক্যাম্পেইন পাবলিশ করা আছে, যদি খালি একটু দেখতেন আর কিছু না। একটু যদি, আচ্ছা, দেখান। কি উম, প্র্যাকটিস করেছিলেন নাকি? হ্যাঁ আমি প্র্যাকটিস করছি এবং ক্যাম্পেইন গুলো সেট আপ করছি করে ওইটার উপর গিগ পাবলিশ করছি। স্ক্রিন শেয়ার। ম্যাডাম আরেকটা জিনিস আপনাকে একটু বলি। মানে যদিও এটা মানে আমি তো একটা ভিডিও, আমার একটা ইন্ট্রোডিউসিং ভিডিও করেছি, যেটা আমি যে ইয়েগুলো সার্ভিস দিই এগুলোর উপর একটা ভিডিও ক্রিয়েট করে এটাকে এসইও করছি। এসইও করার পরে আমার র্যাঙ্কটা এটা আসছে যে 100 অফ সেভেন্টি 73। থ্রি পয়েন্ট সেভেন হ্যাঁ, আচ্ছা। এটা আসছে। বাট আমি এই যে হাই ভলিউম র্যাঙ্কিং ট্যাগ যেটা আছে এটাকে র্যাঙ্ক করতে পারতেছি না। এটার ব্যাপারে কি কোনো কিওয়ার্ড পরামর্শ? চেঞ্জ করে দেখেন। কিওয়ার্ড বলে ম্যাডাম আমি দিয়েছি, এখানে আমার র্যাঙ্ক ট্যাগ 5টাই আছে। অত রিকমেন্ড করে 5টা এক দুই তিন চারটে 5টাই আছে। ও, এটা সমস্যা না ফেরদৌস ভাই, এগুলো একটা সময় ঠিক হয়ে যায়। ঠিক আছে যাবে না ম্যাডাম? হ্যাঁ। আর এই যে আর চেকলিস্ট। আরেকটা বিষয় হচ্ছে ভিভিক যেটা দেখাচ্ছে এটাই যে একদম ইয়ে, সেটা না। আসলে সোশ্যাল মিডিয়া সাইট বা হচ্ছে এই যে সার্চ ইঞ্জিনে কোনটা কিভাবে হচ্ছে র্যাঙ্ক করবে বা এটার অ্যালগোরিদমটা কি, এটা আসলে আজ পর্যন্ত কেউ এটা আবিষ্কার করতে পারে নাই। এটা তো ম্যাডাম অ্যালগোরিদম হচ্ছে ভিট ভিট কি এটা বলে ভিট আইকিউ অ্যালগোরিদম হিসেবে দিচ্ছে এটা হ্যাঁ, ইউটিউব। সেটাই। আপনি কি মানে পোর্টফোলিও টাইপ ওয়েবসাইট তৈরি করে ইয়ে কি যেন বলে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন? মানে আপনি কি হ্যাঁ আমার ধরনের একটা সার্ভিস ইউটিউব। দিচ্ছেন ওইরকম? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, এই যে এটা আমার চ্যানেল, এই যে মাইন্ড সাকসেস, এই যে এটা আমার চ্যানেল, এই যে এটা আহ আমার চ্যানেল। মানে কি ধরনের কন্টেন্ট দেন? ম্যাডাম এই যে আমি শুরু করছি মানে এগুলোর থেকেই শুরু করছি। আচ্ছা। মানে তো কন্টেন্ট গুলো আমার আচ্ছা, আমি যে সার্ভিস, হ্যাঁ ফেরদৌস ভাই, আমি একটা আমি যে কথা বলি। আমি বলছি একটু শুনেন। ফাইবারে ইন্ট্রো ভিডিও দিয়েছেন? না ইন্টার ভিডিওটা দিইনি।
আপনি এখানে যে ভিডিওটা করেছেন, হ্যাঁ, এখানে কয় ম্যাডাম মিনিটের ভিডিও এটা? এটা 1 মিনিটের কম আছে ম্যাডাম। আচ্ছা, ইন্ট্রো ভিডিও মধ্যে হয় আরো শর্ট হবে, 45 সেকেন্ডস সম্ভবত। ওখানে আপনি সেম এখানে যেমনটা বলেছেন আপনি কি কি সার্ভিস দিচ্ছেন সেরকম একটা জি ভিডিও ম্যাডাম। করবেন, করে হচ্ছে ফাইবারে ইন্ট্রো ভিডিও দিবেন। ওইটা আচ্ছা ফাইবার এখন রিকমেন্ড করছে, আপনি ফাইবার অ্যাকাউন্টে গিয়ে দেখেন, ওখানে আপনাকে বলছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি ওটা দেবো। এটা আমার ম্যাডাম হচ্ছে 54 সেকেন্ডের ভিডিও। হ্যাঁ, আপনি একটু দেখে নিয়েন ওখানে কত সেকেন্ড আমার মনে নাই, 45 সেকেন্ড সম্ভবত। ওটা ম্যাডাম আপনার এটা এই ভিডিওটা হবে, কিন্তু বাট এটা ম্যাডাম আমি বসে আছি না, বসে অবস্থায় দিলে এটা হবে না, ওরা অ্যাপ্রুভ করবে না। এটা বাংলাতে স্ট্যান্ডিং বলেছেন? অবস্থায় দিতে হবে ম্যাডাম। এটা কি বাংলাতে বলেছেন? না ইংলিশে, না 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 ইংলিশে বলছি ম্যাডাম, ও ইংলিশে আচ্ছা, বলা আছে। ঠিক আছে। আমি যেটা আপনাকে দেখাচ্ছি ম্যাডাম, এই যে ম্যাডাম এই গিগটা পাবলিশ করছি, আপনার কই 6টা গিগ গেল, কিভাবে দিলেন? এই যে গুগল ক্যাম্পেইনের। এখন তো 6টা গিগ ম্যাডাম দিতে আমার দেয় এই না, প্রোফাইল পুরনো। এখন তো 4টে ম্যাডাম। এখন এটা 4টা। আমার 23 সালে ক্রিয়েট করা ছিল। হ্যাঁ। হ্যাঁ এটাতে এই যে ক্যাম্পেইন দিয়েছি ম্যাডাম আমি, মানে আপনার ইয়ে করার পরে, কালকে কিছু করার পরে কিছু আপডেট করছি, করার পরে এই যে ক্যাম্পেইন গুলো দিয়েছি ম্যাডাম। এই জায়গায় আমার এই যে পোর্টফোলিও দিয়েছি, আবার দিচ্ছি, দেখা যাক ম্যাডাম কি হয়। এটা কি ম্যাডাম ঠিক আছে ম্যাডাম? বেসিক গুলো ইয়েগুলো যে আমি ওয়ান এর আপনি ক্যাম্পেইন দিই রিসার্চ মানে আমি, করেছেন না? মার্কেট হ্যাঁ হ্যাঁ রিসার্চ ঠিক করেছেন আছে, কিনা? মার্কেট রিসার্চ করেই দিয়েছি ম্যাডam এগুলো, মার্কেট রিসার্চ করলে ঠিক আছে। মার্কেট রিসার্চ করেই দিয়েছি ম্যাডাম এগুলো সবগুলো। এইগুলো ম্যাডাম আমি চাচ্ছিলাম এগুলো, আপনি কি রেডিটে বা প্রিন্টারেস্টে এই ইয়েগুলো কি আমার ইয়ে করা যাবে কিনা, ক্যাম্পেইন করা মানে পোস্ট করা যাবে কিনা এখানে? না, পিন্টারেস্টে করতে হলে তো আপনার তো একটা ডেস্টিনেশন লিংক লাগবে। লিংক ছাড়া আপনি কোথায় ট্রাফিক পাঠাবেন, তাই না? আর পিন্টারেস্টে হচ্ছে সব ধরনের লিংকও হচ্ছে শেয়ার করা যায় না, পিন্টারেস্ট এটা অ্যাপ্রুভ করে না। ঠিক আছে ম্যাডাম। আর আপওয়ার্কেও দিয়েছি ম্যাডাম, এই যে আপওয়ার্কে এটা দিয়েছি। আপনি ফাইবার, আপওয়ার্ক যেটাই বলেন, এটার গিগ বা প্রজেক্ট মার্কেটিং করার সার্ভার ম্যানেজ ইউটিউব, এটা আমি রিসার্চ করে দিয়েছি ম্যাডাম। এটা কয়েকজনের মা- আপনার হচ্ছে মার্কেটিং করার প্ল্যাটফর্ম হচ্ছে কোরা, টুইটার আর লিঙ্কডইন। এই 3টা প্ল্যাটফর্মে হচ্ছে মার্কেটিং করবেন, এর বাইরে কোথাও না। পিপিসি ক্যাম্পেইনের উপর দিয়েছি ম্যাডাম। জি ম্যাডাম, মানে ভালোই সাড়া আসে ওখান থেকে, আমার ইমপ্রেশনটাও বাড়তেছে। কিন্তু অন্য অন্য আর ইনস্টাগ্রাম, এই দুইটাতে ম্যাডাম করতে চাচ্ছি, ফেসবুক 3টা। বাট আমি চাচ্ছিলাম যে বাইরে ওগুলো করলে আরো মনে হয় ভালো রেজাল্ট পাওয়া যেত। ফেসবুকে করে লাভ নাই, কারণ ফেসবুকে আপনার কি এমন কোনো ফ্রেন্ডস আছে বা আপনার কন্টাক্টে এরকম কেউ আছে যারা আপনাকে হায়ার করতে পারে? না আমি হচ্ছে পাবলিক ভিউতে করি ম্যাডাম, যখন পোস্ট করি। না না, সেটা তো করেন, কিন্তু ফেসবুকে খুব একটা ভালো হয় না, বরং ইয়ে হয়, আপনার অ্যাকাউন্টের ক্ষতি হয়। এখানে একটা বিষয় আছে, শুধুমাত্র ইমপ্রেশন হলেই হবে না, ইমপ্রেশনের সাথে হচ্ছে আপনার কনভার্সন রেটটা যদি ঠিক না থাকে ওই প্রোফাইলটা ডাউন হতে থাকে। ঠিক আছে, আপনার ইমপ্রেশন হচ্ছে, ক্লিক হচ্ছে অনেক, কিন্তু আপনি অর্ডার পাচ্ছেন না, সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো একটা ইয়ে না হয় না। ফেসবুকে আচ্ছা, আপনি ধরুন যে ফেসবুকে আপনি একটা পোস্ট করলেন, এখন হচ্ছে আপনার যারা ফ্রেন্ড আছে এরা কিউরিয়াস হবে যে ফেরদৌস ভাই কি পোস্ট করলো, একটু দেখি কি লিংক শেয়ার করলো সেটা দেখি। তখন তারা কি করলো, লিংকে ক্লিক করলো, লিংকে ক্লিক করে কোথায় চলে গেল, আপনার গিগে চলে গেল, তাই না? তো এখানে আপনার কি হচ্ছে, আপনার ইমপ্রেশনও। আমার নেট ড্রপ করেছিল। নেট মনে ড্রপ করছিল ম্যাডাম। হ্যাঁ, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে ফেরদৌস ভাই। তাহলে সেক্ষেত্রে ম্যাডাম ফেসবুকে দিব না ম্যাডাম, না? না না, ফেসবুকে দিবেন না। তো আমাকে শুনতে পাচ্ছেন কিনা আপনারা? টুইটার,
হ্যাঁ, শুনতে পাচ্ছি ম্যাডাম। আচ্ছা, আপনি হচ্ছে টুইটার, কোরা আর হচ্ছে লিঙ্কডইন, এই তিনটা প্ল্যাটফর্মে শেয়ার করবেন, এর বাইরে না, আপাতত দরকার নাই। ঠিক আছে? এমডি শাকিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো ম্যাম অনেকদিন পর আজকে ক্লাস করলাম। এই যে বন্ধ টন্ধ হইলো, এর কেন, আগে অনেক, ক্লাস আমরা তো জুড়ে ক্লাস গেল করে কত। ফেললাম। প্রায় কয়টা ছুটির পরে বোধহয় জি 4টা জি, ক্লাস হয়ে গেছে অলরেডি। আজকে আমি জানতেছি। আচ্ছা, বলুন। ম্যাম হ্যাঁ। এটা বলতাম আজকের ক্লাসের টপিক নিয়ে আলোচনা করতাম একটু কথা, ওই যে পেপ্যাল নিয়ে। আমার একটা পেপ্যাল অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? আচ্ছা ওটার শাকিল নাম্বার ভাই, ওটা আমি একটু বলি, জি, আমি আর পেপ্যালে আমার ইয়ে নাই, নলেজ নাই, পেপ্যাল সম্পর্কে আমার ধারণা খুব কম। ঠিক ম্যাডাম আছে। একটু ওই বেশি সমস্যা নয়। এটা হলো কি, পেপ্যাল থেকে টাকা উত্তোলন করলে বিকাশে বা নগদে উঠান যায় কিনা এটুকু জানেন কিনা? আমি যতদূর জানি পেপ্যাল বাংলাদেশে হ্যালো। অ্যাপ্রুভড না। বাংলাদেশে পেপ্যালে কোনো ট্রানজেকশন হয় না, এতটুকু আমি জানি। হুম। পেউনিয়ার আচ্ছা ইউজ করেন। ম্যাডাম, ওই যে ইন্দার, আচ্ছা ঠিক আছে। আর ম্যাম জি। যেটা বলতাম, ওই যে ফাইবারে যেমন আমি গিগ পাবলিশ করলে ওই ফাইবারে চার্জ দিয়ে অন্যরা যেভাবে পাবলিশ করে যেভাবে দেখে ওই লেখাগুলো আমি দেখে দেখে লিখে দিলে হবে? কপি ছাড়া আমি দেখে দেখে লিখবো, কপি করব না। দেখা দেখা লেখলেও আমার তো, গিগ পাবলিশ হবে? দেখে দেখে লিখলেও তো আপনি ওইটাই লিখছেন, মানে ওর কথাটাই লিখছেন। ওইটা হবে না ভাইয়া, ইউনিক হতে হবে। অ্যাকাউন্ট ইউনিক সাসপেন্ড করে দিবে। হবে না? জি জি। সাসপেন্ড করে দেবে যে আমার এখন সাসপেন্ড করে দিচ্ছে, আমি আরেকটা বলতে পারতেছি না, খুলুম পরে মানে করবো। অন্য যেভাবে করছে এরকম মানে একটু অন্যরকম লেখালেখি করা লাগবে নাকি? হ্যাঁ, আমি তো আপনাদেরকে ওয়ে শিখিয়ে দিয়েছি, চ্যাট জিপিটির হেল্প নেন, চ্যাট জিপিটি থেকে তৈরি করে হচ্ছে আর একটু মডিফাই করে নেবেন, নিজে একটু যাচাই বাছাই করে ওয়ার্ড গুলো ঠিকঠাক করে নতুন কিছু ওয়ার্ড যুক্ত করলেন, কিছু ওয়ার্ড বাদ দিলেন, এভাবে একটু মডিফাই করে নিলে আর কোনো প্রবলেম হয় না। ইয়েস ইয়েস ম্যাম, ধন্যবাদ। ঠিক আছে, আপনি মিউট করেন। আবু বকর, মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমি আপনার অনেকগুলি ক্লাস আর কি পিছনে পড়ে গেছি বিভিন্ন সমস্যার কারণে। তো যাই হোক, আমি ভাবলাম এত কিছু তো আর একসাথে শেখা সম্ভব না, আস্তে আস্তে শিখবো। তো আমি এর মধ্যে ফাইবার একটা গিগ ক্রিয়েট করছি আর কি। তো ওইটা যে ক্রিয়েট করার পর র্যাঙ্ক হতে থাকলো, আর আমি কাজগুলি আস্তে আস্তে শিখলাম, যেগুলি মানে ক্লাস পিছনে পড়ছে এইভাবে। এখন গিগটা আর কি চাইতেছি আপনাকে দেখানোর জন্য, যে পজিশনে আছে আর কি ওইটা, আচ্ছা, যে তার কি আগে কোনো আবু সমস্যা বকর, আছে কিনা। হ্যাঁ, আমি জি যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দেন। আপনি কি নিয়ে গিগ জি, দিয়েছেন? আমি গিগ দিয়েছি ওটা ফেসবুক বিজনেস পেজ সেট আপ এর উপর আর কি। আচ্ছা, এই কাজটা ভালো মতো পারেন আপনি? এই কাজটা আমি কয়েকবার দেখছি, আমি আমার নিজেরটা আর কি, আমি কয়েকটা দুই তিনটা পেজ খুলছি আর কি এটা করার আগে, আচ্ছা, গিগটা। ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক মানে আছে। আপনি যেভাবে দেখাইছেন আমাদেরকে ক্লাসে, এবং আমি যেভাবে বানাইছি, বাইরেরা তো সেম হয়তো এরকমই নাকি পেজটা তৈরি করতে। মানে ফেসবুক পেজ, জি জি, ফেসবুক ফেসবুক বিজনেস। পেজ, হ্যাঁ ফেসবুক পেজ আপনার ক্লাসে যেভাবে দেখিয়েছি সেভাবেই হবে। কিন্তু আমার জি, যেটা আমিও বলার তিন ছিল, চারটা পেজ নিজেই করছি। হ্যাঁ আমার যেটা জি বলার ছিল সেটা হচ্ছে যে আগে কাজ শিখে নেন। ঠিক আছে, কাজ ভালো মতো শিখে তারপরে মার্কেট প্লেসে আসেন। যেহেতু আপনি বলছেন যে আপনার ক্লাস অনেকগুলো মিস হয়েছে, জি। আপনি পিছিয়ে পড়েছেন, তো আমি আপনাকে সাজেস্ট করবো যে আগে কাজগুলো ভালো মতো শিখে নেন। ঠিক আছে, শুধু শুধু মার্কেটে এসে লাভ নাই। আমি আপনার হ্যাঁ, আমি আপনার ফেসবুক লিঙ্কডইন পর্যন্ত আর কি পুরোপুরি ভাবে ছিলাম, তখন পর্যন্ত কাজ করছিলাম আর কি। বুঝতে পেরেছি। তখন ঠিক আছে, আপনি গিকটা দেখান, আমাকে পর্যন্ত দেখান, প্রবলেম নেই, প্র্যাকটিস দেখান। ছিল আর কি, আমার এরপর থেকে মিস হয়েছি।
ঠিক আছে, আপনি দেখান এখন গিগ। স্ক্রিন শেয়ার করবো কোথা থেকে? নিচে দেখেন অপশন আছে, শেয়ার স্ক্রিন, শেয়ার লেখা আছে, ওখানে দিয়ে সরি, আহ, আমি বলতেছি বুঝি না, কথা বুঝতে পারিনি। স্ক্রিন হয়েছে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। জি জি। তো এটা হচ্ছে আমার প্রোফাইল, আর আচ্ছা, আমি দেখছি, এটাকে, ঠিক আছে, আমি দেখছি। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে শুধু অ্যাপ্রুভ করেন। জি জি, এই যে এটা কি এখানে? ঠিক আছে, আপনি ছাড়েন। আপনার গিগ কি পাবলিশ হয়েছে? মাউস ছেড়ে দিতে হবে, মাউস ছেড়ে দিতে হবে। আবু বকর, আপনার প্রোফাইলে যান। আবু বকর প্রোফাইলে যান। জি, প্রোফাইলে গেলাম, মেন প্রোফাইল। আচ্ছা, গিগ পাবলিশ হয়ে গেছে, এখন আপনি বায়ার মোডে গিয়ে বসে থাকলে হবে? গিগ পাবলিশ হয়ে গেলে বলেছি না যে আমাদেরকে প্রোফাইলে অ্যাক্টিভ থাকতে হবে। জি জি, আমার মানে কোনগুলো বাকি আছে আর কিছু অ্যাড করার, এবং কোনগুলো মিস্টেক আছে এটা একটু ধরিয়ে দিলে ভালো ভালো হবে আর কি। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। আপনার সবচাইতে যেটা জরুরি, ক্লাস ভিডিও দেখা। ক্লাস ভিডিও আগে ভালো মতো দেখবেন। ভিডিও গিগ দিয়েছেন? আর প্রাইসিং এর ব্যাপারে যে জি জি, প্রাইসিং ঠিক আছে। প্রাইসিং এর ব্যাপারে আপনি তো বলছিলেন যে মিনিমাম রেটটা 30 রাখতে হবে আর কি, এই জন্য দিছিলাম। পরে অন্যদের গিগে দেখলাম, মানে নিউ সেলার বা লেভেল 1, ওদের এখানে 30টা খুব কমই আছে। একটু টেনশনে আছি আর কি, বলতে গেলে যেটা কি বেশি দিয়ে দিলাম নাকি 30 আমার এখানে। কিছুদিন থাক, এরপর যদি মনে করেন যে 30-এ বেশি হচ্ছে, কমিয়ে দিবেন। জি, ঠিকই আছে, আপনার প্যাকেজ ঠিক আছে। তবে ইমেজ আরো সুন্দর ডিজাইন করতে হবে, ইমেজ ভালো হয় নাই। আচ্ছা আচ্ছা, এখানে এডিট মোডে গিয়ে যদি আমি ভিডিওটা, এটা তো এখন দিলাম আর কি, এটা করার জন্য আমি এটা চেঞ্জ করে তো অন্য ভিডিও দিতে পারবো নাকি আরো ভালো করে? জি, পারবেন। আচ্ছা, আর ঠিক উপরে আছে আপনার। একটা একটা ব্রিফ সেট করার আসছে আর কি, ওইটা আমি করি নাই, ভাবছি আপনাকে জিজ্ঞেস করবো আর কি এখানে। এই জন্য তো বললাম যে ক্লাস ভিডিও দেখতে, ক্লাসে তো এগুলো সব করিয়েছি। ক্লাস ভিডিওর মধ্যে এই যে সেট, যেটা গেট, এখানে তো আমি ইউটিউব থেকে দেখছি আর কি, এখানে মিনিমাম রেট যেটা থাকে সেটা দিয়ে দেওয়া। $10 থাক, আপনার মাত্র একটা ইমপ্রেশন হয়েছে, আপনি বায়ার জি, মোডে গিয়ে বসে থাকলে কখনোই ইমপ্রেশন হবে না। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, হয় ড্যাশবোর্ডে, নয়তো প্রোফাইলে। এই এতটুকুর মধ্যে হচ্ছে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোনো মেসেজ আসছে কিনা সেটা চেক করবেন, তারপর অন্য গিগ নিয়ে রিসার্চ করবেন। ঠিক আছে, এখানে অ্যাক্টিভ থাকতে হবে বেশি। মানে ফেসবুক প্রোফাইলে প্রোফাইলে ঘাটাঘাটি, এখান থেকে ওখানে যাওয়া হ্যাঁ, একটু আপনার করা, এটাই বায়াং তো নাকি? মোডে যাওয়া যাবে না। ঠিক আছে,
এখানেই থাকতে হবে। আপনি ক্লাস ভিডিওগুলো দেখে নিন, ওখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর আমার এই টেস্টটা বাকি আছে আর কি। ওটা টপিক শেষ হওয়ার পরে দিব। ঠিক আছে আজকে দিয়ে দিবেন? ভাইয়া, আজকে সবগুলো টপিক দেখানো শেষ হবে, তারপরে প্রবলেম সলভিং হবে, তখন দিয়ে দিব। হুম, আচ্ছা। আর স্কিল টেস্টটা এখন না দিলে কি আমার গিগের কোনো সমস্যা হবে, ইমপ্রেশন অথবা জি না। অন্য কোনো সমস্যা? না। আচ্ছা। আর ড্যাশবোর্ডে অথবা প্রোফাইলে আরো কিছু সেটিংস বাকি আছে কিনা আমি তো বুঝতে পারতেছি না সেটা। ক্লাস ভিডিও আমি দেখেন। ভিডিওগুলি দেখছি, তারপর হয়তো অনেক। না, ঠিক আছে, আপনার ভালোই ঠিক আছে, তবে গিগের ইমেজগুলো আরো ভালো হতে হবে। আর গিগ ইমেজে ভিডিওর মধ্যে কি আমার ছবি বসাইতে পারবো? জি, পারবেন। ও, ভিডিও হচ্ছে 75 সেকেন্ড না 60 সেকেন্ড যেন দেওয়া যায়। বড় দিবেন, আপনার ওখানে মাত্র একটা টেমপ্লেট। জি। ভিডিও বানালে বড় আকারে দিতে হবে ভিডিও। ও, আমার আচ্ছা, এখানে আমি কোন খেয়াল ব্যাচের যেন করবো। ভিডিও গিগ তৈরি করলাম কালকে, গতকালকে বোধহয় 64 ব্যাচের, সম্ভবত 64 ব্যাচের ক্লাস ভিডিওটা দেখে নিয়েন গতকালকের। প্লেলিস্ট প্লেলিস্ট থেকে তো পাবোই না এই হ্যাঁ, ইউটিউব। প্লে লিস্টে পাবেন 64 ব্যাচের গতকালকের ক্লাসটাতে গিগ ভিডিও তৈরি করে দেখিয়েছি। জি। আচ্ছা ম্যাম, বাকিগুলি আমি প্র্যাকটিস করি। ঠিক সমস্যা আছে। হলে একটু দেখে দিন ঠিক ইনশাআল্লাহ। আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? অ্যাডমিনিস্ট্রেটর আপনাকে বারবারই কল করছি আমি। জি ম্যাডাম, কেমন আছেন? ভালো আছি। আপনার ইনভেস্টিগেটর কেন আসলো? আমার তো মিরাম বোঝানি ইনভেস্টিগেটর কেন আসবে না, বলতেছি। রিনেম করে নিবেন। আচ্ছা ম্যাডাম, আমি একটু আপনাকে আজ থেকে পরামর্শ চাচ্ছি যে এখন ওই ল্যাপটপ নিছি, ল্যাপটপে আর মোবাইল থেকে ইয়ে করলে দুইটাই একসাথে ইয়ে করে, তখন ওই কিভাবে একটাতে আসবে ওইটা, এই জিনিসটা মোবাইল থেকে এবং ল্যাপটপে একসাথে আজকে আজকে ইয়ে করলাম আর কি। এই জিনিসটা আপনার থেকে পরামর্শ নিচ্ছি। প্রশ্নটা বুঝতে পারিনি। আমি বুঝছি, আগে তো আমি মোবাইল ইউজার ছিলাম, এখন ওই পিসি নিছি আর কি, ল্যাপটপ নিছি। এই দুইটা যখন ইয়ে করে দুইটাতেই আপনার ইয়েটা চলে আসে, কি চলে মোবাইল আসে? প্রোগ্রামটা চলে আসে যে আমাদের যে ক্লাসগুলো চলতেছে, ক্লাস মোবাইলও চলে ইয়েতেও চলে। আমি চিন্তা করতেছি যে মোবাইলটা অফ করে কিভাবে ল্যাপটপে ইয়ে করবো, এটা কথা বুঝতে পারছি আপনাকে। জুমের ক্লাসের কথা বলছেন? জি জি জি। তো আপনি মোবাইল থেকে লিভ নিয়ে নেন, দুইটা থেকে জয়েন করার কি দরকার? আচ্ছা আচ্ছা, আপনি, মোবাইল থেকে আমি হ্যাঁ, যে আমি কোনো একটাতে লিভ নিয়ে নেন। কনফিউজ হচ্ছি যে মোবাইল থেকে লিভ নিলে কোন এখানে পিসি তো লিভ হয়ে যাবে কিনা, এটা চিন্তা করছি যে একই ফেসবুক তো। পিসিতে লিভ হলে আপনি পিসি থেকে আবার জয়েন হবেন। আপনার ফেসবুকটা আপনার পিসিতে লগ ইন করেন, তো ফেসবুকের মধ্যেই তো আমাদের লিঙ্কগুলো আমরা দেই। তো পিসি থেকে হচ্ছে লিংকে ক্লিক করবেন, পিসি থেকে জয়েন হবেন। তার আগে পিসিতে আপনার জুম আছে কিনা চেক করে নিয়েন, জুমটা জি ইনস্টল করে নিয়েন। থাকার তো কথা, যেহেতু আপনি বলছেন যে দুটোতেই হচ্ছে। হ্যাঁ, জি না, এখন এখন পিসিতেই করতেছি। ওই ইয়ে হওয়ার পর মোবাইলটা একবার অফ করে দিয়েছিলাম, বন্ধ করে দিয়ে তখন তখন পিসিতে শুধু ইয়ে মোবাইল করছি আর অফ কি। করতে হবে না, মোবাইল থেকে আপনার জয়েনই করার দরকার নাই, আপনি পিসি থেকে সরাসরি জয়েন করবেন ক্লাসে। আর প্রথমে আমি ওই মোবাইলে ছিলাম, পিসিটা অন করে তখন ওখানে দেখা যায় যে নতুন কিছু ইয়ে আসছে, ওই কোড নাম্বার আসছে, এগুলো এগুলো দিয়ে আপনার এটা আসছে। আগে চাইছি যে পাইনি, আগে চাইছি যে ফেসবুকে তখন অন্য আপনার আগের ক্লাসগুলো এগুলো হয়নি, তারপর হচ্ছে ওই জয়েনও করতে পারিনি। তো এখন বাচ্চাদেরকে নিয়ে জয়েন করছি আর কি। আরেকটা নিজের দুর্বলতার কথা বলি, আমি এই যে পিসি নিছি এটা ইউজ করতে আমার কি কোথাও কোথাও আমার ট্রেনিং নিতে হবে, এটা কাইন্ডলি কিভাবে করবো এটা একটু সাজেস্ট করবেন? এটা আপনার কোনো ট্রেনিং লাগবে না, আপনার হচ্ছে শুধু একটু সময় দিবেন এটার পিছনে।
ঠিক আছে, বেসিক এই কম্পিউটার অপারেট করা এগুলো শিখতে কোথাও ট্রেনিং করার প্রয়োজন নাই। আচ্ছা আচ্ছা আপনি হচ্ছে কম্পিউটারটাতে একটু ঘাটাঘাটি করেন, কম্পিউটারে নষ্ট হওয়ার কিছু নাই, শুধুমাত্র যদি আপনি আছাড় দিয়ে ভেঙে না ফেলেন, ঠিক আছে, আচ্ছা মাথার উপর তুলে যদি আছাড় মেরে ভেঙে না ফেলেন, তাহলে এই কম্পিউটার বা ল্যাপটপ এখানে নষ্ট হওয়ার কিছু নাই। আপনি এটাতে ইচ্ছা মতো আপনি ব্রাউজ করেন, ইচ্ছা মতো আপনার যা মন চায় এটাতে হচ্ছে এই সারাদিন এটাতে ঘাটাঘাটি করেন, ঠিক আছে, আচ্ছা নিজে নিজে শিখে যাবেন। এগুলো বেসিক জিনিস শেখার জন্য আসলে কোথাও কোর্স করার প্রয়োজন হয় না। থ্যাংক ইউ ম্যাম। আর আমাদের আর কয়টা ক্লাস হবে? আপনাদের টপিক সম্ভবত আর 3টা বা 4টা আছে, আমি জানি না। আর এরপর প্রবলেম সলভিং হবে, যতদিন আপনাদের প্রবলেম থাকবে ততদিন সলভ করব। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম পরামর্শের জন্য। ওয়ালাইকুম সালাম। আর কারো কোনো কিছু জানার আছে কিনা? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।